স্টুডেন্টস, একটা প্রশ্ন বারবার আসছে, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে সদ্য 11-12 পড়া শুরু করেছে সেই সব স্টুডেন্টদের কাছ থেকে একটা প্রশ্ন বারবার আসছে। যে প্রশ্নটা হচ্ছে যে স্যার, 100-100 পেতে গেলে কিভাবে পড়তে হবে? ফিজিক্সে 100-100 পেতে চাই, তাহলে আমরা কিভাবে পড়বো? দেখো স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষায় হয়তো তোমরা অনেকেই কিছু কিছু সাবজেক্টে ফুল মার্কস পেয়েছো, 100 আউট অফ 100 পেয়েছো। একটু জিনিস ভেবে দেখবে যে 100-100 যে সাবজেক্টে পেয়েছো সেই সাবজেক্টে পরীক্ষা দিতে গিয়ে তুমি কি 100-100 পাবোই এই টার্গেট নিয়ে, এই মানসিকতা নিয়ে পরীক্ষা দিয়েছিলে? একটু ভেবে দেখবে। হায়ার সেকেন্ডারিতে ফিজিক্সে 100-100 পেতেই হবে এরকম মানসিকতা নিয়ে তুমি যদি পড়া শুরু করো, তাহলে কিন্তু এটা অযথা মানসিক চাপ তোমার মধ্যে সৃষ্টি হবে। আর মানসিক চাপ মোটেই তোমার মনের জন্যও ভালো নয়, আবার শরীরের জন্যও ভালো নয়। স্টুডেন্টস, তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার যা সামর্থ্য, সেই সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার তুমি যেন তোমার পরীক্ষায় করে আসতে পারো, এটাই তোমার টার্গেট। এখন যদি তুমি খুব ভালো ফল করতে যাও, তাহলে অবভিয়াসলি তোমাকে তোমার সামর্থ্যকে অনেক বাড়াতে হবে, এবং তারপরে সেই সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার যাতে তুমি করতে পারো সেই চেষ্টা করতে হবে। আর এই সামর্থ্য বাড়ানো এটা কিভাবে করবে? বিষয় সম্পর্কে যথেষ্ট গভীর জ্ঞান অর্জন করার মাধ্যমে তুমি তোমার সামর্থ্য বাড়াতে পারো। আর বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে, বারবার মক টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি তোমার প্রিসিশন অর্থাৎ নির্ভুলতা বাড়াতে পারো। বিষয় সম্পর্কে খুব ভালো জ্ঞান, খুব গভীর জ্ঞান তুমি কিভাবে অর্জন করবে? এই গভীর জ্ঞান অর্জন করতে গেলে তোমার দরকার বিষয়ের প্রতি আগ্রহ, বিষয়ের প্রতি ভালোবাসা এবং বিষয়ের প্রতি তোমার অনুসন্ধিৎসা। অধ্যায়গুলোকে পরপর শেষ করতে হবে। প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী অধ্যায়ের উপর তোমাকে মক টেস্ট দিতে হবে। ধরা যাক প্রথম দুটো ইউনিট তুমি শেষ করলে, এবার থার্ড ইউনিট যখন তুমি শুরু করতে যাবে, তখন অবশ্যই প্রথম দুটো ইউনিটের উপর একটা মক টেস্ট তোমায় দিতেই হবে। তারপর যখন ধরো ফোর্থ ইউনিট তুমি শুরু করছো, তখন প্রথম 3টে ইউনিটের উপর মক টেস্ট দিয়ে নিতে হবে। এইভাবে যত তুমি ইউনিট ধরে ধরে এগোবে, ততবারই তোমাকে প্রিভিয়াস ইউনিটগুলোকে ইনক্লুড করে একটা মক টেস্ট দিতে হবে। এইভাবে এগোতে হবে যতটা সম্ভব। এখন হয়তো সবসময় সম্ভব হয় না যে পুরো ইউনিটের মক টেস্ট দেওয়া, তখন ভেঙে ভেঙে তোমায় মক টেস্ট দিতে হবে। যেমন করেই হোক, পূর্ববর্তী ইউনিটগুলো ভুলে গেলে চলবে না। তাই স্টুডেন্টস, এইভাবে এগোতে এগোতে একটা সময় তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, এবং এটা শেষ করাটাও কিন্তু একটা প্ল্যানিং অনুযায়ী করতে হবে। অর্থাৎ তোমাকে টাইম বেঁধে নিতে হবে যে এই টাইমের মধ্যে আমি কিন্তু সিলেবাস শেষ করবো, অর্থাৎ একটা ডেডলাইন, যে এই ডেডলাইনের মধ্যে আমাকে সিলেবাস শেষ করতে হবে। এবং তোমার প্রপার প্ল্যানিং তো চাই। তোমার একটা, যখন তুমি একটা লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছ, তখন তোমার অবশ্যই একটা প্রপার প্ল্যানিং থাকবে। কবে পড়া শুরু করছো, কোন মাসে কোন চ্যাপ্টার পড়ছো, কখন কোন মক টেস্ট দিচ্ছ, এবং কখন তোমার সিলেবাস শেষ হচ্ছে, সমস্তটাই তোমার প্ল্যানিং এ থাকা উচিত। তুমি তোমার প্ল্যানিং অনুযায়ী সিলেবাস শেষ করলে, এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে বারবার প্র্যাকটিস করা, যাকে PYQ বলা হয়। PYQ প্র্যাকটিস করা, প্রায় বছর দশেকের PYQ তুমি প্র্যাকটিস করো। তার সাথে সাথে টেস্ট পেপার প্র্যাকটিস করো। টেস্ট পেপারের প্রথম 10 থেকে 15টা পেজ শেষ করো, এবং মক টেস্ট দাও ফুল পেপারে। মক টেস্ট দাও ফুল পেপারে, এবং বারবার কোথায় ভুল হলো, তোমার কোথায় ভুল হলো, সেই ভুলগুলোকে চেনার চেষ্টা করো। অর্থাৎ নিজেকে বারবার আবিষ্কার করার চেষ্টা করো নতুন ভাবে, যে আমার এখানেও ভুল হতে পারে, আমার এরকম মিস্টেক হতে পারে। ইস, আমি এই জায়গাটা এরকম পাই লিখতে গিয়ে, হ্যাঁ, এরকম ফোরটাকে পাই ভেবে পরের লাইনে লিখে ফেললাম, এই জায়গায় দশমিক পড়লো না। স্টুডেন্টস, এইভাবে বারবার মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেকে তোমায় চিনতে হবে, এবং যতটা পারা যায় ততটা প্রিসিশন লেভেল অ্যাচিভ করতে হবে। তুমি যত মক টেস্ট দেবে, ততই তোমার প্রিসিশন লেভেল অ্যাচিভ হবে। এই যে প্রসিজারটা বললাম, এই প্রসিজারটা তুমি তোমার উপর যতবার রান করাতে পারবে, যতবার রান করতে পারবে, ততই তুমি নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকবে, অর্থাৎ ততই তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। এবং যদি তোমার লাক সাথ দিয়ে দেয়, অর্থাৎ যদি ভাগ্য সাথে থাকে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস, ভিডিওটা জিস্ট এটাই, যে ফুল মার্কস পাওয়ার চেষ্টা করে পাগলের মতো নিজের উপর মানসিক চাপ সৃষ্টি না করে সাবজেক্টটাকে ভালোবাসার চেষ্টা করো, সাবজেক্টে আনন্দ পাওয়ার চেষ্টা করো, এবং হেসে খেতে শেখার চেষ্টা করো, এবং তার সাথে সাথে পরিশ্রম করে করে নিজের নির্ভুলতা, প্রিসিশন বাড়াও, নিজের জ্ঞান বাড়াও, নিজের সাবজেক্টের ডেপথ বাড়াও। এটাই তোমার প্রাথমিক কাজ হওয়া উচিত, এটাই তোমার প্রাথমিক টার্গেট হওয়া উচিত। এরপরে তুমি যদি 100-100 পেয়ে যাও, দেন গুড, দারুণ ভালো, তাই না? 100-100 তুমি সাবজেক্টে পাও, তাহলে তো তোমার ভারতবর্ষের মানুষরা তোমাকে সারা জীবন মনে রাখবে, এরকম নয়। তুমি বিশাল একটা কিছু করে ফেললে, সারা জীবন তোমাকে হই হই গুলোগুলি করলো, এরকম নয়। 100-100 পেলে কি আর হবে? হবে 100-100, দুদিন বলবে যে আমি 100-100 পেয়েছিলাম। আমার বাবা মা কদিন বলবে, জানো তো, আমার ছেলেটা ফিজিক্সে 100-100 পেয়েছিল হায়ার সেকেন্ডারিতে। এরকম যদি রেগুলার বলতে থাকে, তাহলে কদিন পরে লোকেরা হাসাহাসি করবে যে হে 100-100 পেয়েছে, এই চলে এসছে 100-100, আবার 100-100 চলে এসছে।
এটা হবে কি হবে 100 পেয়ে? 100 পেয়ে যদি তুমি দেশের গর্ব হয়ে যেতে পারতো, হুম, সারা দেশের লোক তোমাকে হয়তো একটা একটা আবক্ষ মূর্তি তোমার স্কুলে স্থাপন হয়ে গেল 100 পাওয়ার জন্য, সব তো কিছু হবে না। পাড়ার মোড়ে একটা আবক্ষ মূর্তি স্থাপন হয়ে গেছে, না 100 পেয়েছে ফিজিক্সে, কিছুই হবে না, তাই না? তাই অযথা 100 পেতেই হবে এইরকম মানসিক প্রেশার নিয়ে পড়াশোনা করলে বিপদ হবে, হিতে বিপরীত হবে। তাই স্টুডেন্টস, মাধ্যমিকে যারা পেয়ে গেছো, ওকে, গুড, ফরগেট ইট, ঠিক আছে? এবার হাই সেকেন্ডারি যখন ফিজিক্স পড়া শুরু করেছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এগোচ্ছ, তোমাকে এইসব বিষয়ের উপর জোর দিতে হবে, সাবজেক্টের আগ্রহ তৈরি করতে হবে, সাবজেক্টের প্রতি গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে, যতটা পারা যায় ততটা দেখতে গিয়ে পড়াশোনা করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, হুম, এইগুলোর উপর জোর দাও। আর বারবার মক টেস্ট দিয়ে নিজের নির্ভুলতা, প্রিসিশন বাড়াও, এইটুকু তুমি করো, তারপরে যা হবে সেটা দেখা যাবে। ওকে, তো স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।